নিওহোপ কেয়ার লিমিটেড নামে একটা কোম্পানি বেসড ইন বার্মিংহাম। সো একটা বিগ কোম্পানি, নিয়ারলি 256 জনের উপরে তাদের এমপ্লয়ি। হোম অফিস যথাযথ প্রক্রিয়া ফলো না করেই তাদের লাইসেন্সটা বাতিল করেছে বলে হাইকোর্ট জাজমেন্ট দিয়েছেন। এই জাজমেন্টটা আসলে আমাদের কমিউনিটির জন্য কীভাবে রিলেটেড, এটা হচ্ছে আপনাদের কাছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট। কারণ আপনারা জানেন যে অনেক কেয়ার কোম্পানি, অনেক কেয়ার ওয়ার্কার নিয়ে এসেছে এই দেশে, তাদের লাইসেন্সে যদি না থাকে তাহলে তো এই লোকগুলোই অবৈধ হয়ে যাচ্ছে। তো সেজন্য আমরা যেটা বলবো যে যদি যথাযথ প্রক্রিয়া ফলো না করে কারো লাইসেন্স বাতিল করে, আমরা সেই ক্ষেত্রে আইনি সহযোগিতা দিতে পারবো, এবং লাইসেন্স যদি টিকে যায় তাহলে যতজন কেয়ার ওয়ার্কার এসেছেন তারাও তাদের বৈধ লিভ টু রিমেইন থাকবে, তাদের ফ্যামিলির বৈধ লিভ টু রিমেইন থাকবে, এবং এটা এইভাবে কমিউনিটিকে হেল্প করবে ইনশাল্লাহ, আমরা আশা করি। তারা কম্পেনসেশন পাবে কিনা? তারা জাজমেন্টে ক্লিয়ারলি বলেছেন যে ক্লেমেন্টকে যেন হোম অফিস যথাযথ কম্পেনসেশন দেয় আর কি, কস্ট অ্যাওয়ার্ড করেছেন, ইনশাল্লাহ তারা পাবেন। কি লাভ হবে অন্যান্য কোম্পানিগুলো? আজকে আমরা যেটা বলতে চাই সেটা হলো যে এই যে হোম অফিস হোম কেয়ারের যে লাইসেন্স রিভোক করেছিল, এই রিভোকটা থেকে আমরা হাইকোর্ট থেকে জাজমেন্ট পেয়েছি, এই রিভোকটা অবৈধ করেছে হাইকোর্ট। তো এটার মাধ্যমে যাদের কেয়ার হোম ব্যবসা আছে তারা তাদের লাইসেন্সকে তারা সচেতন হতে পারবে, এবং যদি কারো লাইসেন্স সাসপেন্ড অথবা রিভোক হয়ে থাকে তাহলে তারা চ্যালেঞ্জ করে এই রিভোকেশনটা উইড্রো করতে পারবে, আমরা বিশ্বাস করি। এবং এই জাজমেন্টের মাধ্যমে কমিউনিটি উপকৃত হবে, যারা কেয়ার হোমের আছে তারাও উপকৃত হবে, যারা ওখানে সার্ভিস দিচ্ছে তারাও উপকৃত হবে, এবং হোম কেয়ারের আমার মনে হয় যে এখান থেকে কমিউনিটির বড় ধরনের উপকৃত হতে পারবে। আরেকটা আপনারা যেটা বলেছেন যে অনেকেই ভুক্তভোগী আছে বিভিন্নভাবে কেয়ার বিষয়ে এসে, তাদেরকে আপনারা কীভাবে আইনি সহায়তা দেবেন? এটা তো ব্যক্তিগতভাবে আসলে ভেরি সাবজেক্টিভ ম্যাটার। যারা এই ধরনের ভুক্তভোগী আছে তারা যদি আমাদের সাথে যোগাযোগ করে অথবা যে কোনো লয়ারের সাথে যোগাযোগ করেন যারা এই ব্যাপারে যাদের এক্সপার্টিজ আছে, তারা অবশ্যই তাদেরকে হেল্প করতে পারবে ইনশাআল্লাহ। আপনারা উল্লেখ করেছেন আরো কিছু কেয়ার হোম আছে এইরকম সিচুয়েশনে। জি, আমরা আরও কিছু মামলা ইতিমধ্যেই পেন্ডিং আছে, আরও কিছু জুডিশিয়াল রিভিউ পেন্ডিং আছে, এবং অনেকেই আমাদের সাথে যোগাযোগ করতেছেন এই ধরনের। আমরা একটা বিষয় দেখেন, 2008 সালে অনেক কলেজ ছিল, আপনারা জানেন যে অসংখ্য কলেজের লাইসেন্স ছিল। এখন খেয়াল করে দেখবেন যে একটা কলেজেরও লাইসেন্স নেই। তো একইভাবে বহু কেয়ার কোম্পানি এখন কিন্তু স্পন্সরশিপ লাইসেন্স হারাচ্ছেন। আমরা আশা করি যে যদি তারা যথাযথভাবে সব গাইডেন্স ফলো করে এবং আইনি প্রক্রিয়া, আইনি সহযোগিতা নেয় এক্সপার্টের কাছ থেকে, তারা তাদের লাইসেন্স রক্ষা করতে পারবে, এবং যারা কেয়ার ওয়ার্কার হিসেবে এদেশে এসেছেন তারাও তাদের লিভ টু রিমেইন রক্ষা করতে পারবেন। ধন্যবাদ জানাচ্ছি আমি কে মাহবুব চৌধুরী, যে আপনারা হোম অফিসের বিরুদ্ধে লড়াই করে একটা মামলায় জিতেছেন, এগুলো নজির স্থাপন করে একটা আইনে পরিণত করেছেন। কিন্তু আমার কাছে আপনার শত শত কেয়ার ওয়ার্কার আসে যে তারা কেয়ার কোম্পানি তাদেরকে কস্টেটার দিয়ে দেশে এনেছে, কোনো জব দিচ্ছে না, তাদের কোনো জব দিচ্ছে না, তারাও মানবেতর জীবনযাপন তারা করছে, সীমাহীন কষ্টে তারা আছে, কাজও দিচ্ছে না, ট্রেনিংও দিচ্ছে না, কিছুই দিচ্ছে না। এদের সাহায্যে এই যে যারা ভিসা পেয়ে আসলে বিক্রেতা, তাদের জন্য কিছু করার আপনার প্ল্যান আছে কিনা? সিস্টেমটা তো বুঝেন যে এটা একেবারে অ্যাজ এ হোল বলা যাবে না। বিষয়টা হচ্ছে যে প্রত্যেক ব্যক্তির লিগ্যাল রাইট আছে। যারা যে কেয়ার হোমগুলা তাদেরকে এই দেশে স্পন্সরশিপ দিয়ে নিয়ে এসেছে, তাদের অব্লিগেশন হচ্ছে যে তাদের কন্ট্রাকচুয়াল যে রাইট আছে সেই রাইটটাকে ফুলফিল করা। তাদের 39 আওয়ার্স অথবা 37 আওয়ার্স যেভাবে জব দেওয়ার কথা সেগুলো তাদের দেওয়া উচিত। একটা নির্ধারিত টাইমের মধ্যেই আমরা একটা প্রক্রিয়ার মাধ্যমে যাবে যে এখানে ডিবিএস চেক, তারপরে অনেকগুলো ট্রেনিং প্রসেস, কারণ তারা মোস্টলি ভালনারেবল পিপলের সাথে কাজ করে। এখন ভালনারেবল পিপলের কাছে আপনি যে কোনো কাউকে ইমিডিয়েট এসেই জয়েন করাই দিতে পারবেন না যে তুমি কালকে এই দেশে এসেছো, আজকেই তুমি তাকে শুরু করো। কতগুলো পুলিশ চেক, অনেকগুলো বিষয় আছে, বাট ইট শুড নট বি অনেক লং টাইমের জন্য যে 6 মাস 1 বছর ধরে তাদের জব দিচ্ছে না, এরকম হলে তো তাদের 100% লিগ্যাল রাইট আছে। তো এক্ষেত্রে দুইটা রাইট আছে তাদের। একটা হচ্ছে যে তারা হোম অফিসের কাছে রিপোর্ট করতে পারে যে আমি আমার জব পাচ্ছি না বা আমাকে সে জব দিচ্ছে না। আর মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে তাদের এমপ্লয়মেন্ট ট্রাইব্যুনালে যাওয়ার সুযোগ আছে প্রত্যেকেরই, যে কেন আমি অ্যাজ এন এমপ্লয়ি আমার রাইট আছে, তুমি আমাকে স্পন্সর করে নিয়ে এসেছো। এই রাইটগুলো আমরা আমাদের লে পিপলরা আসলে এক্সারসাইজ করে না, আমরা সামহাও তারা যায় না। ইভেন আমি বলবো যে তাদের অনেক কম্পেনসেশন পর্যন্ত তাদের রাইট আছে এই সব কোম্পানির বিরুদ্ধে, কারণ এই কোম্পানিগুলো যদি তাদেরকে দেওয়া হয়
তাহলে তো মানে এইভাবে চলতে দিলে তো আসলে ইফেক্টিভ কোনো মানে ম্যানেজমেন্ট হবে না আর কি। তো আমি পার্সোনালি বলবো যে এগুলো তো মানে ওভারঅল কোনো সাজেশন দেওয়া যাবে না, ব্যক্তিগতভাবে তাদেরকে লয়ারের সাথে যোগাযোগ করতে হবে।